আমরা দেখব অগ্রগামী তরঙ্গ বা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ। এই চ্যাপ্টারের শুরুতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে একটা তরঙ্গ বা হচ্ছে একটা ওয়েভ যদি কোনো মাধ্যম দিয়ে যায়, সেই মাধ্যমের যে পার্টিকেল বা কণাগুলা তারা কিন্তু ভার্টিক্যালি মুভ করে উপরে নিচে, তাই না? তো সেটাকে আমরা কি বলতাম? কম্পন বা হচ্ছে অসিলেশন। আচ্ছা, তো এই যে সবুজ লাইনটা মানে এক্স এক্সিস, সেটা হচ্ছে আমাদের কি মাধ্যম বা মিডিয়াম। তো যখন কোনো তরঙ্গ বা ওয়েভ থাকে না, তখন কিন্তু কণাগুলা এই মাধ্যমের উপরে মানে এই সবুজ লাইনের উপরে অবস্থান করে। ওকে, তো এই যে ডটগুলা এগুলো হচ্ছে আমাদের পার্টিকেল বা কণা। তো যখন একটা তরঙ্গ আসবে আমাদের বা হচ্ছে একটা ওয়েভ আসবে, তখন পার্টিকেলগুলো উপরে নিচে মুভ করবে। এখন আমি যদি বলি এই যে পার্টিকেলটা, এই যে এখানকার পার্টিকেলটা এখন কোথায় আছে? এখানকার পার্টিকেলটা কিন্তু এখন এই যে এ পয়েন্টে আছে। এই পার্টিকেলটা কোথায়? এই পার্টিকেলটা এখন এখানে আছে। আর এই যে এই পার্টিকেলটা এখন এই যে বি পয়েন্টে আছে। তো এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমি পি। ওকে, তো প্রত্যেকটা পার্টিকেল কিন্তু আমার সিম্পল হারমোনিক মোশন মানে সরল ছন্দিত স্পন্দনে আছে। তারা হচ্ছে এতটুকু বিস্তার নিয়ে মানে এতটুকু স্পেস নিয়ে তারা উপরে নিচে কী করছে? উপরে নিচে মুভ করছে। আচ্ছা, তার মানে প্রত্যেকটা পার্টিকেল যেহেতু সিম্পল হারমোনিক মোশনে আছে মানে সরল ছন্দিত স্পন্দনে আছে, তাহলে প্রত্যেকটা পার্টিকেলের ইকুয়েশনকে আমি লিখতে পারি সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। মানে হচ্ছে y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, যেটা ছিল আমাদের কি সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দনের ইকুয়েশন, তাই না? তো এখানে y কেন লিখলাম? কারণ তাদের যে মুভমেন্ট, সেই মুভমেন্ট কিন্তু এই y এক্সিস বরাবর, এক্স এক্সিস বরাবর না। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের টপিকের নাম হচ্ছে অগ্রগামী তরঙ্গ বা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ। তো প্রোগ্রেসিভ মানে সামনের দিকে আগানো, মানে যেই তরঙ্গটা অলওয়েজ সামনের দিকে আগাচ্ছে এবং তার প্রত্যেকটা কণার বা প্রত্যেকটা পার্টিকেলের ফেস মানে দশা চেঞ্জ হচ্ছে। তো দশা বা ফেস মানে কি আমি বলেছিলাম? দশা বা ফেস মানে সে এখন কোন পর্যায়ে আছে, মানে কোথায় আছে। তো দশা বা ফেসকে কিন্তু আমরা একটা সার্কুলার মোশনের মাধ্যমে প্রকাশ করতে পারি, যেটা কিনা আমি সরল ছন্দিত স্পন্দন বা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন মানে আগের চ্যাপ্টারের একদম লাস্ট টপিকে আমি এটা এক্সপ্লেন করেছিলাম। তো ব্যাপারটা কি ছিল? ব্যাপারটা ছিল এরকম যে এ পয়েন্ট, এই যে এ পয়েন্টটা, এই পার্টিকেলটা কিন্তু এই সার্কুলার যে মোশন, সেই সার্কুলার মোশনের এই পয়েন্টটাকে নির্দেশ করে, তাই না? এই যে এ পয়েন্টটা, এই পয়েন্টটাকে নির্দেশ করে মানে এই সি পয়েন্টকে নির্দেশ করে। আবার যদি আমি এই পি পয়েন্টে আসি, এই পি পয়েন্টটা নির্দেশ করে কোন পয়েন্টকে? পি পয়েন্ট নির্দেশ করা হচ্ছে এই পয়েন্টকে, তাই না? এবার যদি আমি সেন্টার থেকে এই সিকে জয়েন করি আর সেন্টার থেকে এই যে ডি পয়েন্টকে জয়েন করি, তাহলে দেখো যে এ পয়েন্ট আর এই যে পি পয়েন্ট তাদের মাঝখানে কিন্তু একটা অ্যাঙ্গেলের পার্থক্য তৈরি হলো, এই যে এইটা, তাই না? এই যে অ্যাঙ্গেলটা আমার থিটা, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে এ আর পি পয়েন্টের মধ্যে ফেজ ডিফারেন্স মানে দশা পার্থক্য। ক্লিয়ার? ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য, তার মানে ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য হচ্ছে একটা অ্যাঙ্গেল। আমি যদি একদম এই পয়েন্টটা নেই, এখানকার এই পয়েন্টটা, তারপর যদি আমরা এখান থেকে দাগ দিই, তাহলে কী হবে? এই পয়েন্টটা নির্দেশ করে কোন পয়েন্টকে? এই পয়েন্টকে। তাহলে চিন্তা করে আমি যদি জয়েন করি, এই পয়েন্টের নাম যদি আমি দিই কিউ, তাহলে কী হবে? এ পয়েন্ট আর কিউ পয়েন্ট, এ পয়েন্ট নির্দেশ করা হচ্ছে সি পয়েন্টকে আর কিউ পয়েন্ট নির্দেশ করা হচ্ছে, আমি যদি এই পয়েন্টের নাম দিই হচ্ছে এফ পয়েন্টকে। তার মানে চিন্তা করে দেখো, এ পয়েন্ট আর কিউ পয়েন্ট তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত? তাদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 180 বা 180 ডিগ্রি। তার মানে এ পয়েন্ট আর কিউ পয়েন্ট তাদের মাঝখানের ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি। ওকে, আচ্ছা, তো এটা ছিল আমাদের কিউ পয়েন্টের ক্ষেত্রে, কিন্তু কিউ পয়েন্ট আমরা নিব না বা কিউ পয়েন্ট আমাদের লাগবে না, জাস্ট এটা আমরা বোঝার জন্য বললাম আর কি। তার মানে এই যে আমাদের ওয়েভ বা তরঙ্গ, তারা কিন্তু সবাই সিম্পল হারমোনিক মোশনে আছে, মানে প্রত্যেকটা কণা বা পার্টিকেল, এবং প্রত্যেকটা পার্টিকেলকে আমি আমার এই সার্কেলে একটা পয়েন্ট বা একটা জায়গা দিতে পারি, এবং সেই পয়েন্ট বা জায়গাটা সার্কেলে যে অ্যাঙ্গেল তৈরি করে মানে যে অবস্থান বোঝায়, সেটাকে তার দশা বা ফেজ বলে। এবং দুইটা পয়েন্টের মধ্যে একটা কোণের পার্থক্য মানে অ্যাঙ্গেল ডিফারেন্স থাকবে, সেই অ্যাঙ্গেল ডিফারেন্সটাই হচ্ছে দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স। ওকে, আচ্ছা, তো এই কথা বলার কারণ কি? কারণ হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ। কারণ এই যে y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে যদি আমি আমাদের এই যে ও পয়েন্টের ইকুয়েশন ধরি, ক্লিয়ার? এই ইকুয়েশনটাকে আমি
আমার এই ও পয়েন্টের ইকুয়েশন ধরলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি যদি বলি এ থেকে বি এর ডিস্টেন্স কত, এ থেকে বি এর ডিস্টেন্স কিন্তু হচ্ছে আমাদের ল্যামডা, মানে হচ্ছে ওয়েভলেন্থ, তাই না? এটা আমরা সবাই মোটামুটি জানি যে এ থেকে বি এর ডিস্টেন্স ওয়েভলেন্থ বা হচ্ছে ল্যামডা। এখন দেখো এ কিন্তু এই সার্কেলে সি পয়েন্টকে নির্দেশ করে বা ইন্ডিকেট করে, বি কোন পয়েন্টকে নির্দেশ করবে এই সার্কেলে? সি পয়েন্টকেই করবে, তাই না? আচ্ছা, তার মানে এ আর বি এর মধ্যে ফেজ ডিফারেন্স কত? এ আর বি এর মধ্যে ফেজ ডিফারেন্স তুমি 0 বলতে পারো বা 360 বলতে পারো। কারণ হচ্ছে এ থেকে বিতে যাওয়া মানে কিন্তু আসলে কি একটা ফুল সাইকেল। আমি একটু আগেই বলেছিলাম এ থেকে বিতে যাওয়া মানে একটা ফুল সাইকেল, বা একটা পার্টিকেল একদম নিচে নেমে আবার উপরে ওঠা কি একটা ফুল সাইকেল। এবার যদি আমি সার্কেলে আসি, একটা সার্কেলে ফুল সাইকেল বলতে কি বোঝায়? একটা সার্কেলে ফুল সাইকেল বলতে বোঝায় সার্কেলটা একবার ঘুরে আসা, তাই না? তাহলে এ পয়েন্ট যদি সিকে ইন্ডিকেট করে, বি পয়েন্টও সিকে করবে, কিন্তু সেটা একবার ঘুরে এসে। ওকে, তার মানে আমি বলতে পারি এ আর বি এর মধ্যে ফেজ ডিফারেন্স 2 পাই, মানে ল্যামডা ডিস্টেন্সের জন্য দশা পার্থক্য আমার কী হবে? দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স হবে হচ্ছে আমার 2 পাই ল্যামডা ডিস্টেন্সের জন্য। তাহলে এখন যদি আমি বলি এই যে ও থেকে পি, এটা কি আমার ও থেকে পি এর ডিস্টেন্স না? এতটুকু, এটাকে আমি ধরলাম এক্স। অতএব এক্স ডিস্টেন্সের জন্য দশা পার্থক্য হবে হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। ওকে, ল্যামডা বা একটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য দশা পার্থক্য যদি 2 পাই হয়, তাহলে যে কোনো ডিস্টেন্স মানে এক্স, তার জন্য দশা পার্থক্য হবে হচ্ছে আমাদের কত, বা ফেজ ডিফারেন্স হবে কত? 2 পাই বাই ল্যামডা ইন্টু কত আমাদের এক্স। তাহলে এই ইকুয়েশনটা যদি আমার ও পয়েন্টের জন্য হয়, এই ইকুয়েশনটা আমি কার জন্য লিখলাম? ও পয়েন্টের জন্য। তাহলে পি পয়েন্টের জন্য ইকুয়েশন কী হবে? পি পয়েন্টের জন্য হবে এই যে অ্যাঙ্গেলটা ওমেগা টি, এটা একটা অ্যাঙ্গেল না? এই ওমেগা টিটা হচ্ছে আমার এই ও পয়েন্টের ফেস। তাহলে এই পি পয়েন্টের ফেস কী হবে? পি পয়েন্টের ফেস হবে মাইনাস এইটা, মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স। ক্লিয়ার? তোমাদের বইতে দেখবা এই জিনিসটাকে ধরা হয়েছে ফাই, মানে ফাই ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা এক্স। এবং এটা কোত্থেকে আসছে সেটা কিন্তু তোমাদের বইতে দেওয়া নেই। ওকে, তো সেটা কিন্তু এখান থেকেই আসছে যে ল্যামডার জন্য দশা পার্থক্য হচ্ছে 2 পাই, তাহলে এক্সের জন্য দশা পার্থক্য কত হবে? ক্লিয়ার? তো ও পয়েন্টের জন্য যদি দশা বা ফেজ যদি ওমেগা টি হয়, তাহলে পি এর জন্য হবে ওমেগা টি থেকে এটা মাইনাস, কারণ ও এর সাথে পি এর দশার পার্থক্য বা ফেজ ডিফারেন্স হচ্ছে এত। ক্লিয়ার? তো সেখান থেকে আসলে এই ইকুয়েশনটা আসছে। আচ্ছা, এবার যদি আমরা আসি, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি, আমরা কিন্তু জানি যে ওমেগা ইকুয়াল টু কত? 2 পাই এফ, তাই না? তো আমরা এখানে বসাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমার এ সাইন ওমেগার জায়গায় বসাবো 2 পাই এফ টি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স। ক্লিয়ার? আচ্ছা, এরপর লিখতে পারি এ সাইন 2 পাই, আমরা জানি ভি ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা, সো এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। সো এফের জায়গায় লিখবো আমি ভি বাই ল্যামডা মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। এখান থেকে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এ সাইন, আমি কমন নিতে পারি 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। ওকে, আচ্ছা, তো এখানে একটা কথা, আমি হচ্ছে ওমেগা টি থেকে 2 পাই বাই ল্যামডা এক্স মাইনাস কেন করলাম? প্লাসও করতে পারতাম, কারণ হচ্ছে ও এর সাথে পি এর ডিফারেন্স কত, দশা পার্থক্য কত? 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। এখন তুমি চিন্তা করে দেখো, ও থেকে এক্স ডিস্টেন্সে একটা পয়েন্ট হচ্ছে পি, তো ও থেকে এক্স ডিস্টেন্সে একটা পয়েন্ট পি এ পাশেও থাকতে পারে, আবার কি এ পাশেও থাকতে পারে। তো যদি সেটা ডান পাশে হয় তাহলে মাইনাস, আর বাম পাশে হলে কি লেফট সাইডে হলে প্লাস, মানে প্লাস মাইনাস আসলে ডিরেকশন মিন করে আসলে। তো মাইনাস মানে হচ্ছে এমন একটা পয়েন্টকে আমরা ইন্ডিকেট করছি যেই পয়েন্টটা হচ্ছে আমাদের রাইট সাইডে এবং তার ডিস্টেন্স হচ্ছে কত? এক্স। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের
প্রোগ্রেসিভ ওয়েভ বা অগ্রগামী তরঙ্গের ইকুয়েশন। তো এখানে আমরা কোনটা কোনটা মনে রাখবো, সবই আসলে একই। মানে তুমি যদি এটা মনে রাখো তাহলে কিন্তু তুমি কি করতে পারবা, সব ম্যাথ করতে পারবা যদি প্রথমটা মনে রাখো। কিন্তু ম্যাথ করার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এইটা, এই ফর্মুলাটা, অথবা হচ্ছে আমাদের এই ফর্মুলাটা। ক্লিয়ার? আরেকটা কথা, এইটা যে একটা অগ্রগামী তরঙ্গ বা হচ্ছে একটা প্রোগ্রেসিভ ওয়েভ, সেটা আমরা কীভাবে বুঝলাম কারণ একটা অগ্রগামী তরঙ্গ বা একটা প্রোগ্রেসিভ ওয়েভে দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স থাকে, যেটা আমরা এখানে দেখলাম যে দশা পার্থক্য বা কী থাকে, ফেজ ডিফারেন্স। আর ফেজ ডিফারেন্স মানে কি, প্রত্যেকটা পার্টিকেল সার্কেলে যে অ্যাঙ্গেলটা তৈরি করে তাদের যে অ্যাঙ্গেলের ডিফারেন্স, প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে, দুটা পার্টিকেলের মধ্যে যে অ্যাঙ্গেলের ডিফারেন্স সার্কেলে, সেটা হচ্ছে তাদের দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স। ক্লিয়ার? তো একটা প্রোগ্রেসিভ ওয়েভে এই ফেজ ডিফারেন্স ব্যাপারটা থাকে। ওকে, তাহলে কোন তরঙ্গে ফেজ ডিফারেন্স ব্যাপারটা থাকে না, সেটা হচ্ছে এই সি তরঙ্গ বা হচ্ছে স্ট্যাটিক ওয়েভ, যেটা আমরা একটু পরে দেখব। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ ওয়েভ, যেখানে হচ্ছে আমাদের দশা পার্থক্য থাকবে, এবং এই যে এই অংশটা বা এই যে এই অংশটা, এটা হচ্ছে আমাদের দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স। তার মানে এটা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গ বা প্রোগ্রেসিভ ওয়েভ। এখন আমরা যেটা করব, এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ম্যাথ করব, যেটা হচ্ছে এই ফর্মুলা থেকে। এই ফর্মুলা থেকে আমাদের বের করতে বলবে যে একটা ইকুয়েশন দিয়ে দিবে, সেই ইকুয়েশন থেকে আমাকে বের করতে হবে ভেলোসিটি, টাইম পিরিয়ড, তারপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, এই সব কিছু বের করতে হবে। তো আমরা দেখি যে এই ফর্মুলা দিয়ে কী টাইপের ম্যাথ আসতে পারে। ম্যাথটাতে আমাদের অগ্রগামী তরঙ্গ বা প্রোগ্রেসিভ ওয়েভের একটা ইকুয়েশন দেওয়া, y = 0.8 sin 2π t/0.3 - x/30। তো বের করতে হবে কি, এখান থেকে বের করতে হবে হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, পর্যায়কাল বা টাইম পিরিয়ড, তরঙ্গ দৈর্ঘ্য বা হচ্ছে ল্যামডা বা ওয়েভ লেন্থ আর কি, বেগ বা ভেলোসিটি মানে হচ্ছে তরঙ্গ বেগ আর কি। তো এরকম ইকুয়েশন কিন্তু আমরা একটু আগে পড়েছিলাম। এই যেখানে লেখা আছে y = a sin 2π/ft - 2π/λ × x, যেটা কিনা একটা প্রোগ্রেসিভ ওয়েভ বা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গের ইকুয়েশন, তাই না? আচ্ছা, তো এই যে এখানে 2π/ft, এখানে f এর জায়গায় আমরা কি লিখতে পারি? আমরা জানি v = f ল্যামডা, সো f = v/λ। সো f এর জায়গায় আমরা v/λ লিখতে পারি, তারপর 2π/λ কমন নিয়ে আমরা এই ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি। মানে এই ইকুয়েশনটা যা, এই ইকুয়েশনটাও তাই। তো আমরা একটু আগে বেশ কয়েকটা ফর্ম দেখেছি এই ইকুয়েশনের, তো সেখান থেকে আমি দুইটা ফর্ম এখানে লিখেছি। আচ্ছা, তো দুইটা ফর্ম লেখার কারণ কি, এই দুইটা ফর্ম জানলেই আসলে চলবে। তো এখন আমাদের এই যে ইকুয়েশন, সেখান থেকে এই চারটা জিনিস বের করতে বলা হচ্ছে। তো এই ইকুয়েশনটাকে আমরা, এই যে ইকুয়েশন তাদের সাথে কি করব, ম্যাচ করে দেখব এটার সাথে এই দুটো ইকুয়েশনের কোনটা মিলে। তো এবার আসি আমরা, যদি এটার সাথে আমাদের এখানের প্রথম যে ইকুয়েশনটা তাকে ম্যাচ করাই, তাহলে কি হবে? এখানে খেয়াল করে দেখো যে সাইনের পর যে ফার্স্ট ব্র্যাকেট, তার বাইরে এখানে কি আছে, 2π, মানে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে এখানে 2π আছে। এখানে কি ফার্স্ট ব্র্যাকেটের বাইরে কিছু আছে? কিছু নাই কিন্তু। sin 2π/ft - 2π/λ × x, তার মানে এটার সাথে কিন্তু এই প্রথম যে ইকুয়েশনটা সেটা মিলছে না। আচ্ছা, এবার এটার সাথে সেকেন্ডটা মিলাও। এখানে দেখো, এখানে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে কি 2π, এখানে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে 2π/λ, তার মানে কিছুটা মিলে। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে এক্সের কোনো কোএফিসিয়েন্ট নাই, মানে এক্সের সাথে কিছু নাই, কিন্তু এখানে এক্সের কোএফিসিয়েন্ট কত, মানে এক্সের সহগ হচ্ছে 1/30, তার মানে মিলছে না আসলে। মানে এই যে ইকুয়েশনটা, সেটা এই দুটো ইকুয়েশনের সাথে কোনোটার সাথে মিলছে না। কিন্তু আমরা চাইলে যে কোনো একটার সাথে কী করতে পারি, ম্যাচ করতে পারি। সেটা কীভাবে? দেখো, এই যে 2πটা, আমি যদি এই 2π ভিতরে মাল্টিপ্লাই করে দিই, এই 2 ভিতরে মাল্টিপ্লাই করে দিব, তাহলে কী হবে? প্রথম যে ইকুয়েশনটা তার সাথে কিন্তু মিলে যাবে। আমি যদি 2 মাল্টিপ্লাই করে দিই, তাহলে প্রথম যে ইকুয়েশন তার সাথে মিলে যাবে। আর যদি এই যে 30, এটা যদি আমি কমন নিয়ে বাইরে নিয়ে আসি, এই 30, তাহলে কিন্তু এটার সাথে মিলবে। তাহলে কোনটা ইজি? প্রথমটাই ইজি, যে আমরা যদি 2πটাকে ভিতরে মাল্টিপ্লাই করে দিই। ওকে, সো আমি লিখতে পারি যে y = 0.8 sin 2π t/0.3 - 2π x/30। ওকে, এখন এই ইকুয়েশনটা আমার এই ইকুয়েশনটার সাথে মিলে যায়।
আমি যদি একটু লিখি যে ওয়াই ইকুয়াল টু এ সাইন কী হচ্ছে 2 পাই এফ টি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স। ওকে, এটা কিন্তু এটার সাথে এখন ম্যাচ করে, তাই না? এখন আমাদের যেটা করতে হবে শুধু কম্পেয়ার করতে হবে। এই অংশটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এই অংশটা, তাই না? তাহলে আমি লিখতে পারি যে প্রথমে আমরা বের করবো হচ্ছে কম্পাঙ্ক অফ ফ্রিকোয়েন্সি। তাহলে 1 নম্বরে আমি লিখবো হচ্ছে যেটা বললাম এই অংশটা ইকুয়াল টু হচ্ছে এই অংশটা। তাহলে যেটা হবে 2 পাই টি বাই হচ্ছে 0.3 ইকুয়াল টু 2 পাই এফ টি। 2 বাই কাটা যাবে, টি কাটা যাবে। সো এখান থেকে আমরা পাচ্ছি এফ ইকুয়াল টু 1/0.3 মানে হচ্ছে 3.33 হার্টজ। ওকে, তার মানে আমাদের এফ বা ফ্রিকোয়েন্সি কত? 3.33 হার্টজ। জাস্ট কিছুই না, আমরা এতটুকুর সাথে এতটুকুই করলাম, কম্পেয়ার করলাম। ওকে, এবার যেটা করব এটার সাথে এটা কম্পেয়ার করব, এটার সাথে এতটুকু কম্পেয়ার করব। ওকে, তো আমরা যদি এটা করি তাহলে কী হবে? নাম্বার 2 আমরা এখানে পাবো যে 2 পাই এক্স বাই 30। আমি লিখব 2 পাই এক্স বাই 30 ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা এক্স, তাই না? তো আমরা কাটি, 2 পাই কাটা, এক্স কাটা, তার মানে 1/30 ইকুয়াল টু 1 বাই ল্যামডা। অতএব ল্যামডা ইকুয়াল টু কত? 30 মিটার। ওকে, সো আমি এফ জানি, ল্যামডা জানি, সো আমি ভি বের করতে পারবো, মানে ফোন নাম্বারটাকে করে ফেলি। সো ভি ইকুয়াল টু কত হবে আমার? ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এফ 3.33 আর ল্যামডা হচ্ছে 30 মানে হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। ওকে, সো ভি বের করে ফেললাম। এখন চাইলে আমরা কী বের করতে পারি? পর্যায়কাল বের করতে পারি, মানে টাইম পিরিয়ড। পর্যায়কাল বা টাইম পিরিয়ড মানে কি আমাদের? আমরা জানি টি ইকুয়াল টু হচ্ছে 1/f, মানে 1/3.33 মানে আসলে 0.3 সেকেন্ড। সো এটা হচ্ছে আমার পর্যায়কাল বা কি টাইম পিরিয়ড বা আমাদের টি। এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার, আর হচ্ছে এটা আমাদের অ্যান্সার, এবং এটা আমাদের অ্যান্সার। ওকে, আর এখানে বিস্তার কত, মানে অ্যাম্প্লিটিউড কত? অ্যাম্প্লিটিউড হচ্ছে 0.8। ওকে, মানে এ হচ্ছে 0.8। সো একটা ইকুয়েশন যদি আমাকে দেওয়া থাকে একটা প্রোগ্রেসিভ ওয়েভের, আমরা সেখান থেকে একটা ওয়েভ বা তরঙ্গের যে কোনো কিছু কী করতে পারি? বের করতে পারি। এবং এটা হচ্ছে এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। এই চ্যাপ্টার থেকে যদি ম্যাথ আসে, এই ম্যাথটা পাওয়ার পসিবিলিটি 99%। ওকে, 99%। আচ্ছা, তো আমরা যখন ক্রিয়েটিভ পার্টে যাব, মানে ম্যাথ পার্টে যাব, আমাদের এই চ্যাপ্টার থিওরি পার্ট শেষ করে, তখন আমরা ক্রিয়েটিভ পার্টে এরকম টাইপের ম্যাথ আরও কিছু করব, যে এখান থেকে কী কী ভ্যারিয়েশন দেওয়া যায়।